আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওতে দেখবেন শুধু বিধবা বন্ধা ডিভোর্সি। যারা বিধবা বন্ধা ডিভোর্সি আনমেরিড একটাও দিব না, যত বিধবা বন্ধা ডিভোর্সি তাদেরকে নিয়ে কথা বলবো। আপনারা মনোযোগের সাথে শুনবেন। যারা বিয়ে শাদী করেছেন বউ চলে গেছে, যারা বিয়ে শাদী করেছেন বউ মারা গেছেন, যারা বিয়ে শাদী করেছেন বউ অসুস্থ আছেন, পরিবার নিয়ে খুব অসুবিধা আছেন, তাদের জন্য আমি আজকে ভিডিওগুলো দেখাচ্ছি। মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। এই যে তিনি আবহাওয়া অধিদপ্তরে জব করে মেয়েটা, আবহাওয়া অধিদপ্তরে জব করে মেয়েটা, 79-তে জন্ম মেয়েটা। তার জামালপুরে তার নিজস্ব বাড়ি রয়েছে, বিশাল বড় বাড়ি। তার কোনো ভাই নাই, মাত্র তারা 3টা বোন। মেয়েটা আবহাওয়া অফিসের অধিদপ্তরে ফার্স্ট ক্লাস একজন অফিসার। তার 2টা ফ্ল্যাট কিনা আছে, তার একটা প্লটও রয়েছে, 3 কাঠা প্লট। এবং তার ঢাকা শহরে কোনো জিনিসের অভাব অনটন নাই। সরকারি প্রবেশে, সরকারিভাবে সে, রাজকীয়ভাবে সে আবহাওয়া অফিসে যে আমার আবহাওয়া অফিসে যে সে একটা ফ্ল্যাট পেয়েছেন, আবহাওয়া অফিসের সেই ফ্ল্যাট এসে থাকতেছেন, আরো থাকবেন বহুদিন, প্রায় আরো 40 বছর থাকতে পারবেন যদি কোনো ভালো ছেলে থাকেন। বন্ধনের মাধ্যমে কাজ করলে এই আবহাওয়া অফিসের মেয়েটাকে যদি গ্রহণ করেন, আপনার বয়স যদি 50 হয় অসুবিধা নাই, 52-53 হলে অসুবিধা নাই। এই মেয়েটাকে সাদরে গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো নর্থ সাউথ থেকে, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন। মেয়েটার নাম হলো উম্মা আন্তারা। উম্মা আন্তারা মেয়েটা 93-তে জন্ম। মেয়েটা ডিভোর্সি মেয়ে। সে প্রেম করে বিয়ে করেছিল, সে বিয়েটা টিকে নাই। মেয়ের বাবা তাকে বসুন্ধরার মতন জায়গায় সেটেল করে দিয়েছেন, 6 তলা বাড়ি দিয়েছেন এবং গুলশানের মতন জায়গায় একটি ফ্ল্যাট দিয়েছেন। সেই ফ্ল্যাটের দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে হইল 2850 স্কোয়ার ফিট। সেইটাও তার নামে দিয়েছেন। হঠাৎ করে বাবাটা ইন্তেকাল করেন। মেয়েটা একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন। এই মেয়ের টাকা পয়সার কোনো অভাব নেই এবং একটি ফ্ল্যাট যেটা পেয়েছেন গুলশান 1 নম্বরের মধ্যে, সেই ফ্ল্যাটের মূল্য আছে প্রায় 15 কোটি টাকা। সেই ফ্ল্যাটে মেয়ের নামে দেওয়া হয়েছে। মেয়ের বাবাটা হঠাৎ করে ইন্তেকাল করেছেন। মেয়ের চাচা বাবা দুজনেই বরিশাল দেশের বাড়িতে যাওয়ার পথে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে লঞ্চ ডুবে দুজনে মারা যান এবং তাদের লাশ পাওয়া যায় এবং বাংলাদেশে দাপন করা হয়। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সব রকমেরই পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটার নাম হইল সালমান জাহান শান্তি। মেয়েটার নাম সাথী, সালমান জাহান সাথী। যে মেয়েটা, এই সাথী মেয়েটার বাড়ি হলো আমাদের আশুলিয়া স্থানীয় মেয়ে। বাবার এক ছেলে ছিল, মেয়ের দাদাও এক বাবার এক ছেলে ছিল। যে ধরুন তার সম্পদের কোনো অভাব নাই। ওইখানে 7 তলা বাড়ি আছে, একটা 5 তলা একটা বাড়ি আছে আশুলিয়া মাঝামাঝি। এবং তার ওইখানে সম্পদ রয়েছে প্রায় 40-50 বিঘার মতো। এগুলিও মেয়ে সবকিছুর মালিক। মেয়ের ভাই বোন কেউ নেই, মেয়ে একা সাথী। এই সাথী মেয়ের নানারও কোনো ছেলে ছিল না, ভাই বোন ছিল না, শুধু মেয়ের মা ছিল, মারা 2 বোন ছিল। এরাও এখানে প্রায় 150 বিঘা সম্পত্তি পেয়েছেন গাজীপুরের মধ্যে। এবং গাজীপুরে মোরপুর একটা জায়গা আছে, মোরপুরে একটা হলো 5 তলা বাড়ি, একটা 3 তলা বাড়ি, আর 3-4 বাড়ি আছে 4-5টা। মেয়ে হাজার কোটি টাকার মালিক। মেয়েটা মাইক্রোবায়োলজি থেকে মাস্টার্স পাস করার পরে মেয়েটা বর্তমানে সে একটা প্রাণ কোম্পানির ডিজি হিসাবে জয়েন করেছেন। মেয়েটা গাড়ি বাড়ি সবাই পেয়েছেন অফিস থেকে। যদি কোনো ভালো ছেলে থাকেন মঙ্গল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, এই মেয়েটা সন্ধান নিলে হাজার কোটি টাকার মালিক হবে। মেয়েটা অত্যন্ত শান্তশিষ্ট। শুধু একটা কাবিন হয়েছিল নামে মাত্র, মেয়েটাকে উঠে দেয় নাই। এর ভিতরে ছেলের দুর্ঘটনা পেয়েছেন, ছেলের খারাপ খবর শুনেছেন। ছেলেটা ছিল নিশাযুক্ত ছেলে, যে বাসায় থাকতেন না, সবসময় বাহিরে ঘোরাফেরা করতেন। এই খবর পেয়ে মেয়েরা আর মেয়েকে উঠে দেয় নাই। মেয়েটা শুধু নামে কাবিন হয়েছিল। আসুন আমাদের বন্ধ মিডিয়াতে আসলে এমন কোনো মেয়ে নেই যে পাবেন না। সর্বপ্রকারের মেয়ে একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন। তারপরে মেয়েটা হলো রুকসানা ফাতেমা, 85-তে জন্ম, 5 ইঞ্চি হাত, বিএডও এমএড করেছেন। মেয়েটা মিরপুরে তার নিজের বাড়ি রয়েছে। মেয়েটা 6 তলা বাড়ি রয়েছে। তার ভাই বোন কেউ নেই, মেয়ে একা। যে তাকে বিয়ে করবেন সাদরে গ্রহণ করবেন, গাড়ি বাড়ি সব পাচ্ছেন ইনশাল্লাহ।
এখানে ইচ্ছা করলে আপনার ঘর জামা হিসেবে থাকতে পারবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলেন তাদের ঠিকানা খুঁজে পাবেন। তারপরে মেয়েরা হলো সেক্টর 14 নম্বরে বাড়ি। মেয়েরা বর্তমানে টিচার, MBA পাস করেছেন, 90-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। আসমা আক্তার মেয়েরার নাম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বাবা ব্যাংকের বড় অফিসার। যদি কোনো ভালো ছেলে থাকেন, যেহেতু একটা মাত্র মেয়ে, বান্ধবীরা মাধ্যমে যোগাযোগ করুন। ঘর জামাই থাকলে ইচ্ছেগুলো থাকতে পাবেন, আপনি বাসায় নিয়ে যাবেন, এমন নিয়ে যেতে পারবেন। মেয়েটা অনেক মায়াবী চেহারা, শান্ত শিষ্ট একটা মেয়ে। বান্ধবীরা তেমন কোনো মেয়ে নিয়ে পাবেন না, ভালো ছাড়া কোনো খারাপ পাবেন না। আসুন আমাদের নির্ভরযোগ্য বান্ধবীরাতে আসলে সর্বপ্রকারের মেয়ে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো নিশাত আঞ্জুমান। মেয়েটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে, মেয়েটা মাস্টার্স পাস করেছেন। 1 কোটি মেয়েদের একটা মেয়ে। মেয়ের বাবা ছিল মেজর, স্বামীও ছিল মেজর। স্বামীটা বেয়াদবের কারণে, বেয়াদবির কারণে, তার অন্য অত্যাচারের কারণে কথায় কথায় লাঠি, কথায় কথায় হাত উঠাতেন। যে ধরুন সে মামলাও করে নাই, তাকে আস্তে করে চলে আসছে। মামলা করে তার চাকরি চলে যাবে। মেয়েটা কত মানবতা করেছে তার জন্য, এত মাইল খাওয়ার পরেও সে মানবতা করেছে। যদি খেলে একটা দরখাস্ত দেয়, তার চাকরি কোথায় যেত খবরই থাকতো না। আর নিজের মধ্যে যদি কোনো দুর্ঘটনা হয় বা দুর্ব্যবহার পায়, আর যদি তাদের রিপোর্ট দেয়, সাথে সাথে আর্মির চাকরি চলে যায়। এটা সবাই মাথায় রাখবে। আর্মির চাকরিটা এমন একটা চাকরি, যদি কোনো অন্যায় অপরাধ করে তাকে সরকার কখনো রেহাই করে না। এবং আর্মির যত উপযুক্ত অফিসার আছে বা সিইউ যে আছেন, আর্মি সিইউর নলেজে যখন দাবি যে সে কর্নেল বা ব্রিগেডিয়ার বা মেজর বা ক্যাপ্টেন, সে দুর্ব্যবহার করছে মেয়ের সাথে বা ফ্যামিলির সাথে বা অন্য একটা ফ্যামিলির সাথে দুর্ব্যবহার করছে, খারাপ আচরণ করছে, সঙ্গে সঙ্গে তাকে চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হয়। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসছে, এরকম ভালো ভালো মেয়ে রয়েছে, হাজার হাজার মেয়ে রয়েছে, যোগাযোগ করি, তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, জন্ম তারিখ হলো 88-তে, উচ্চতা 5 ফুট 5, বাসা হলো উত্তরা, নাম হইল মেয়ের, নাম হইল মেহের আফরুজ। মেহের আফরুজ মেয়েটার নাম। শান্ত শিষ্ট সহজ সরল একটা মেয়ে। মেয়েটা প্রাইমারি স্কুলের শিক্ষক। যদি কোনো ভালো ছেলে থাকেন, বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। মেয়েটা দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তারপরে মেয়েটা হলো জাহান আফরুজ লিজা, কৃষি গবেষণা ইনস্টিটিউটে সে চাকরি করেন। বাবাও কৃষি গবেষণায় 5 ক্লাসের জন্য অফিসার ছিল, মাও অফিসার ছিল। সেই কারণে 2টা বোন জমক, 2 বোনকে ওইখানে চাকরি দেওয়া হয়েছে। এবং তাদের যাত্রা বাড়িতে একটা 6তলা বাড়ি, আমাদের গাজীপুরে চৌরাস্তার দিকে তার একটা 6তলা বাড়ি, 2টা বাড়ি 2 বোনের জন্য। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে সর্বপ্রকার মেয়ে পাবেন ইনশাল্লাহ। যোগাযোগ করে আমাদের সাথে আসুন। মেয়েটা সরকারি জব করে, রিটায়ার করলে সে প্রায় 2 কোটি টাকা পাবে, 2 বোনে 4 কোটি টাকা পাবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েরা শিরিন আক্তার, শিরিন সুলতানা, 82-তে জন্ম। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন। কাপাসিয়াতে তার বিশাল বাড়ি রয়েছে, এখানে বিশাল সম্পত্তির মালিক মেয়েটা। আনমেরিড একটা মেয়ে, 82-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। বিয়ে হলো, তার ছেলে সন্তান হবে না, যেহেতু সে 82-তে জন্ম। সে অসুস্থতার কারণে তার ছেলে সন্তান হবে না। ডাক্তার বলেছেন যে তার সাথে যাকে বিয়ে দিবেন, যাতে 2-3টা বাচ্চা আছে বা ছেলে আর্থিক অবস্থা ভালো, তাকে সময় দিতে পারবে, সবসময় ঘোরাফেরা করতে করাইতে পারবে। এরকম যদি ভালো জমিদার ফ্যামিলির কোনো ছেলে থাকেন, আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো নৌরিন নিপু। মেয়েটার নাম, 92-তে জন্ম, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি হাইট, সেক্টর 13 নম্বরে বাড়ি, মাস্টার্স পাস করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। মেয়েটা অত্যন্ত শান্ত শিষ্ট সহজ সরল মেয়ে। তারপরে মেয়েটা হলো ফার্মাসি থেকে অনার্স মাস্টার্স করেছেন। 92-তে জন্ম, 13 নম্বরে তার নিজের বাড়ি। একটা মাত্র মেয়ে। মেয়ের বাবা একজন ফার্স্ট ক্লাস অফিসার, মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে 6 লক্ষ টাকা বেতন পায় মেয়ের বাবা। যা করেছেন মেয়ের জন্য করেছেন, যা আছে মেয়েরই আছে সবকিছু। বান্ধব মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েরা হলো ইভি আসমা। মেয়েটার নাম, 90-তে জন্ম। মেয়েটা সেক্টর 9 নম্বরে বাড়ি। মেয়েটা খুব সহজ সরল শান্ত শিষ্ট একটা মেয়ে, সাধারণ একটা মেয়ে। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবে। তারপরে মেয়েটা হলো বসন্তরাতে তার নিজের বাড়ি। 92-তে জন্ম, নয়াপল্টনে তার নিজের বাড়ি। MBA করেছে। মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন।
আপনার দুইটা বাচ্চা আছে, অসুবিধা নেই, সেই সাদরে গ্রহণ করে নিবে। তারপরে মেয়েটা হলো সিএ পাস করেছেন মেয়েরা, সিএ পাস করেছেন 92-তে জন্ম মেয়েরা, যেমন দেখতে আমার সুন্দর জান্না তারা মেয়েটার নাম, অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা বিবিএ পাস করেছেন গাজীপুরের স্থানীয় মেয়ে, 85-তে জন্ম মেয়েটার নাম হইল ইভা তানবিনা মেয়েটা অত্যন্ত ধর্ম সে একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে সে একজন সেইভাবে চলাফেরা করে মা ফাতেমার মতন চলাফেরা তার, যে সে ছোট সময় থেকেই এইভাবে হিজাব থাকতেন, মাথার মধ্যে কাপড় দিয়ে চলাফেরা করেন। কোনো পুরুষের সামনে খুব কম দান, যাকে বিয়ে করবে সেই তাকে বাস্তবে দেখতে পারবে। আসুন আমাদের বন্ধু আসলে সব ধরনের মেয়ে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েরা মুর্শিদা খাতুন, মেয়েটার নাম 83-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। পাসপোর্ট 2 ইঞ্চি হাত, বিয়ে পাস করেছেন মেয়েরা। শেরপুরে তার বাড়ি, ঢাকা স্থানীয় মেয়ে, ঢাকাও তার বাড়ি রয়েছে শেরপুরে, অরিজিনাল বাড়ি শেরপুর। 200 বছর আগে তার বাড়ি শেরপুরে ছিল, এখন তাদের পুরা ফ্যামিলি, তাদের বংশগত এখন বর্তমানে ঢাকাতে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা হলো 92-তে জন্ম মেয়েরা, পাসপোর্ট 4 ইঞ্চি হাত, মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। শাহিন বাবা ফারজানা সুলবিয়া মেয়েটার নাম, খুব শান্তশিষ্ট চেহারা, অনেক সুন্দর, যেমন আল্লাহ নিজের হাতে তৈরি করেছে এত সুন্দর চেহারা। বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা ইস্কালনের বাড়ি, ফারহানা রহমান মেয়েটার নাম সুমি, ডাকনাম সুমি। তার মা ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন, সেই হিসাবে সে একটা এই যে ইস্কালনের একটা প্লট পান, 3 কাঠা প্লটের মধ্যে 6 তলা বাড়ি করেন মেয়ের মা। এবং মেয়ের মা এখন বর্তমানে রিটায়ার। মেয়ে এখন প্রাইভেট কোম্পানিতে জব করেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে 5 লক্ষ টাকা স্যালারি পান। তার একটা মেয়ে বাচ্চা আছে, যে মেয়ে বাচ্চাটাকে গ্রহণ করবে সবকিছুর মালিক হবেন, 6 তলা বাড়িরও মালিক হবেন। মেয়েকে বিয়ে করলে সবকিছু আপনারই হয়ে যাবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা গুলশানে বাড়ি, ধানমন্ডি বাড়ি, বনানী বাড়ি এবং ধানমন্ডিতে বাড়ি, গোপীবাগে বাড়ি, প্রিয়াঙ্কা সিটিতে বাড়ি, জব্বরটা বলে এটা 30টা দোকানও রয়েছে। এবং ঢাকা স্থানীয় মেয়ে, রংপুর হইল মেয়ের বাবার বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। অস্ট্রেলিয়ার বাড়ি রয়েছে। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করুন, হাজার হাজার কোটি টাকার মালিক হবেন। এই মেয়েটাকে বিয়ে করলে আসুন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েরা হলো 82-তে জন্ম, হাইতুল বাস্তুদ্দিন, বিয়ে পাস করেছেন মিরপুরে, তার বাড়ি রেহানা পারবেন মেয়েটার নাম। শান্ত সুস্থ একটা মেয়ে, তার কোনো ছেলে সন্তান হবে না। আপনি তাহলে এখানে ইচ্ছা করলে ঘর জমায় থাকতে পারবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা ডিভোর্সি মেয়ে, ইভাত সোনিয়া লিমা, মেয়েটার নাম 505, ইন্ডিয়ার জন্ম, তারিখ হলো 86-তে। এমএসসি পাস করেছেন মেয়েরা। পল্লবী মিরপুরে তার নিজের বাড়ি রয়েছে, 6 তলা বাড়ি রয়েছে। তাকে যে বিয়ে করবেন ঘর জমায় আসতে পারবেন, তাহলে এখানে তার কোনো আপত্তি থাকবে না। নামাজি ধার্মিক একটা ছেলে যাচ্ছে, ভালো বংশের। বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা হাইতুল বাসুদ, 3.5 জাহাজ, নরসিংদী তার বাড়ি, 89-তে জন্ম, মেয়েটা এমএসসি পাস করেছেন, ফ্যাশন ডিজাইনের উপরে লেখাপড়া করেছেন। মারজানা ইসলাম মেয়েটার নাম, যেমন লম্বা এমন হাইট, এমন চেহারা, এমন সিলিম বডি। বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা হলো আলোকাস কোম্পানি, 1 ক্লাস কোম্পানিতে জব করেন, হুন্ডা কোম্পানি যেটা বলে বাংলাদেশে, হুন্ডা কোম্পানিতে 1 ক্লাস কোম্পানি মানে হুন্ডা কোম্পানিতে জব করেন। 1.5 লক্ষ টাকা বেতন পাচ্ছে মেয়েটা, সরকারি জব করেন। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধনের মাধ্যমে যোগাযোগ করুন। বোটবাজারে তার একটা বাড়ি রয়েছে, এবং বোটবাজারে তার যে বাড়িটা 5 তলা বাড়ি, তার নামে রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়ে রইল জহিরা তাবাচ্চুম, মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, তেমন আমার সেক্টরে বাড়ি। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন, অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা নিকুঞ্জ 2 নম্বরে বাড়ি, ইংলিশ অনার্স মাস্টার্স করেছেন, 5.6 ইঞ্চি হাইট মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, নাম হলো শিবাত শালমিন মেয়েটার নাম। অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 91-তে জন্ম, বিশাল এক পরিবারের মেয়ে, সুন্দরী মেয়ে। এয়ারপোর্টে তার বাড়ি, 5.5 ইঞ্চি হাইট, রাজকোনা তার নিজস্ব বাড়ি রয়েছে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 92-তে জন্ম, 5.4 ইঞ্চি হাইট, আজাবরে তার নিজস্ব বাড়ি রয়েছে।
93-তে জন্ম মেয়েরা বিবিএ পাস করেছেন, দেখতে শুনতে ভালো। কর্নেল সাহেবের মেয়ে, কর্নেল সাহেবের মেয়ে মিরপুটি হয়েছে, তার 6 তলা বাড়ি রয়েছে। বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপর মেয়েরা 87-তে জন্ম, উচ্চতা 82, প্রাইভেট জব করে মেয়েরা উত্তরখানে, তার নিজস্ব বাড়ি রয়েছে। ফেরদৌসী বেগম মেয়েটার নাম, অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা ফাতেমাতুল জোহরা মেহরিন, মেয়েটার নাম মেহরিন, হাইট হলে 62 ইঞ্চি হাইট, 89-তে জন্ম, সাভারে তার নিজস্ব বাড়ি রয়েছে। এমএসসি পাস করেছেন। ইউএসএ সিটিজেন, অর্থাৎ আমেরিকা সিটিজেন মেয়েটা, যেমন দেখতে আমার সুন্দর। যদি কোনো আমেরিকা চলে যাচ্ছে, তার বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সব ধরনের পাবেন। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সব ধরনের সুযোগ সুবিধা বন্ধন মিডিয়াতে পাবেন। আসলে যোগাযোগ করুন আমাদের সাথে। তারপরে মেয়েরা বাস্তব 85-তে জন্ম, উচ্চতা 65, খিলগাঁও তার নিজের বাড়ি। নাহার থানা, মেয়েটার নাম হলো নাহার থানা মেয়েটার নাম। তার স্বামীটা বুয়েটে ইঞ্জিনিয়ার ছিল, মারা যায় হঠাৎ করে গাড়িতে অ্যাক্সিডেন্ট করি। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধনের মাধ্যমে যোগাযোগ করুন। খিলগাঁওয়ের মধ্যে 7টা ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে, তার একটা মেয়ে বাচ্চা রয়েছে। মেয়ে বাচ্চাটাকে যদি গ্রহণ করেন এই 7টা ফ্ল্যাটের মালিক হবেন, অনেক সম্পদশালী হবেন। বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো নাসিমা বেগম, 83-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। 2টা বাচ্চা তার রয়েছে, বাচ্চা 2ই আমেরিকা সিটিজেন, সিরাজগঞ্জের মেয়ে। তার 2টি বাড়ি, 1টি ফ্ল্যাট এবং আরেকটি প্লট রয়েছে। বন্ধনের মাধ্যমে যোগাযোগ করুন। তার স্বামী ছিল থানার ওসি ছিলেন, তিনি হঠাৎ করে স্ট্রোক করে মারা যান। এই মেয়ে অনেক কিছু মালিক। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি। এই মেয়েটা সন্ধান নিলে হাজার হাজার কোটি টাকার মালিক হবেন। মেয়েটা সভ্য শান্ত, অনেক ভদ্রনম্র একটা মেয়ে, হাসি খুশি একটা মেয়ে, সিরাজগঞ্জের মেয়ে। বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ইবাদ জেরিন খান, 77-এ জন্ম, মেয়ে ডাক্তার। সে হল অস্ট্রেলিয়া এক বড় মেডিকেলের ডাক্তার। সে অস্ট্রেলিয়ার মধ্যে আমার সুনাম করেছেন। সারা বিশ্বে যত মুসলমান আছে সবাই তার কাছে চলে যায়, অস্ট্রেলিয়াতে রুগী নিয়ে চলে যায়, কারণ সেই মেডিসিনের ডাক্তার এবং গাইনির ডাক্তার। তার 2টা লাইনই তারা রয়েছে। যদি কোনো ভালো মেয়ে থাকেন বা ভালো কোনো ছেলে থাকেন আমাদের সাথে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। সে একদম অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে এবং অস্ট্রেলিয়াতে তার বাড়ি, গাড়ি, ফ্ল্যাট সব রয়েছে। পেট্রোল পাম্প রয়েছে 2টা। বাংলাদেশে তার 3 নম্বর সেক্টরে একটা 6 তলা বাড়ি রয়েছে, মসজিদের পাশাপাশি। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, আমাদের এখানে আসি, ঠিকানা নেবেন। আমরা যা করি সততার সাথে করি, নির্ভয়ে আমরা আসবেন আমার এখানে। আমাদের অফিস সবসময় খোলা থাকে, ঈদের মধ্যে খোলা থাকে। আমাদের কোনো বন্ধ বলতে কোনো অপশন নাই। শুক্রবার শনিবার কোনো দিন আমার বন্ধ হয় না। 24 ঘন্টা আমাদের অফিস খোলা। যে কোনো মুহূর্তে আমাদের অফিসে আসবেন, যোগাযোগ করবেন। আগে ছবি দেখবেন, যাচাই করবেন, তারপরে কাজ করবেন। ডাইনে বামে দেখেন, ডাইনে বামে শুধু আমাদের মেয়েদের ছেলেদের ছবি আর সিবি। পিছনে যাই আরেক রুমে দেখবেন যে 4 নম্বর রোডে দেখবেন যে শুধু সিবি আর সিবি। মেয়েদের ছেলেদের অভাব নাই, লক্ষ লক্ষ সিবি ছবি বন্ধন যেতে পাবেন। আসলেই যে যেরকম পাবেন সেই রকম মেয়ের আমাদের কাছে একদম তৈরি থাকে। আমরা কারোর থেকে হঠাৎ আনতে হয় না, কারোর কাছে যাইতে হয় না, রেডি থাকে সবসময়। প্রতিনিয়ত 10টা 20টা 30টা সদস্য হয় আমাদের বন্ধন মিডিয়াতে। সে জানে যে এখানে সঠিক একটা প্রতিষ্ঠান। বন্ধন মিডিয়াতে গেলে আর কোথাও যাইতে হবে না, যাওয়ার প্রস্তুতি আছে না। রাজুখানগঞ্জ, মেট্রোমণিগঞ্জ, চট্টমণিগঞ্জ, যাত্রামণিগঞ্জ কোথাও কোনো কাজ হবে না। শুধু টাকাই দিবেন, টাকাটাই নিবে, আর কোনো কাজ করবে না। আর আমাদের বন্ধন মিডিয়া নিবন্ধিত এমন একটা প্রতিষ্ঠান, আমাদের এখানে আসলে সাথে সাথে আমরা কাজ করে দিই ইনশাল্লাহ। চেষ্টা করতে থাকি, কোনোটা 2 মাস আগে, কোনোটা 1 মাস আগে, কোনোটা 6 মাস আগে, যা যে সময় আল্লাহ যার জন্য নির্ধারণ করেছেন ঠিক সেই টাইমে বিয়াতে হয় ইনশাল্লাহ। আমাদের নির্ভরযোগ্য বন্ধন মিডিয়াতে আসলে একজনও খালি যেতে দেবো না ইনশাল্লাহ। আল্লাহ তরফ থেকে আপনাদের উপর রহমত বর্ষিত হবে ইনশাল্লাহ। আমরা জানি আল্লাহর কাছে কেউ কোনো চাইলে আল্লাহ কাউকে খালি হাতে ফিরে না, খালি হাত ফিরাবেই না। আমরা চাচ্ছি আপনাদের ভালোবাসা এবং আপনাদের শ্রদ্ধা সম্মান
নিয়ে জানি আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সবার কাজ জানি সুন্দরভাবে চালিয়ে যেতে পারি, এবং জোড়া জানি সুন্দরভাবে মিলে যায়, ছেলে মেয়েদের মুখে যেন হাসি ফুটাইতে পারি। এইটাই আমার চাওয়া পাওয়া। টাকার জন্য আমি কোনো লিপ্সা করি না, টাকার জন্য কাজ করি না, আমি কাজ করি শুধু অন্তরে অন্তঃস্থল থেকে। ছাত্র জীবন থেকেই আমি বিয়া শাদীটা পছন্দ করতাম। একটা মেয়ে একটা ছেলে বিয়ে দিলে, তিনটা ছেলে মেয়ে বিয়ে, তিনটা মেয়েকে বিয়ে দিতে পারলে একটা হজের সওয়াব হয়। সেইটা মাথায় রেখে আমি ছাত্র জীবন থেকে অর্থাৎ পাকিস্তান আমল থেকে এখন পর্যন্ত এই পাশে আমি নিয়োজিত আছি। ব্যবসা বাণিজ্য সব তুচ্ছ করে দিই, আজকে এটাতে আমি আছি, এই লাইনে আছি। আমি এত আনন্দের মধ্যে আছি, এটা বলার মতো না। আল্লাহ আমাকে এমন সুন্দর ভাবে জীবন দিচ্ছেন, ইনশাল্লাহ। আমরা যেখানে যাই সম্মানিত আছি। যে কোনো মার্কেটে গেলি এক নামে চিনে বন্ধন মিডিয়া মাওলা ভাই, জানেন এটা পুরাতন প্রতিষ্ঠান, বাংলাদেশের সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া। যে বন্ধন মিডিয়াতে আসলে ইনশাল্লাহ সবার মন ঠান্ডা হয়ে যায়। আসলে বলে যে কোথায় ঢুকলাম, ভালো একটা প্রতিষ্ঠানে ঢুকেছি। আশা করি আপনার এখান থেকে আমরা খালি হাতে যাবো না, কাজ করেই যাব, এই একটা মনোভাব থাকে প্রত্যেকেরই। আল্লাহ জানি সবার আশা পূরণ করেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।